বাংলা মিডিয়াম ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে ইন্দিরা এবার সরাসরি এলিনার বাসায় যেতে চাইলে অর্ক, সায়ন, মেজকা সবাই নিষেধ করলেও নিজের সিদ্ধান্তে অনড় হয়ে জানিয়ে দিল যেতে তাকেই হবে। ওদিকে বাড়িতে কিন্তু সোহানা কিছুই খাচ্ছে না। মা তাকে বোঝাচ্ছেন, বলেছেন ইন্দিরা যে কোনো একটা ব্যবস্থা করবে। তুমি যদি এভাবে চিন্তা করো আর না খেয়ে থাকো তাহলে তো তোমার বেবির সমস্যা হবে। সোহানা বলে, আমি মুখ দেখাবো কি করে? এদিকে এলিনা বাড়িতে আজ ভুঁড়ি বোঝে ব্যস্ত। মা কিন্তু বারবার এলিনাকে বলছে, কাজটা তুই ঠিক করিসনি, তোর কিন্তু এবার বড় বিপদ। অ্যালিনা বলে, মা আমি সত্যি যেটা সেটা তুলে ধরেছি। আমি কেন তুমি আমাকে সন্দেহ করছো? বাড়িতে কিন্তু মিডিয়া, পুলিশ, সামাজিক কর্মীরা আসবে। তুমি ঘাবড়ে গিয়ে যেন উল্টোপাল্টা কিছু বলবে না। ঠিক সেই সময় ইন্দিরা চলে এসেছে। কলিং বেল চাপতেই অ্যালিনা বলে, নিশ্চয়ই কোনো মিডিয়া এসেছে। কিন্তু দরজা খুলতেই চমকে ওঠে অ্যালিনা, যদিও কাউকে নিজের দুর্বলতা বুঝতে দেয়নি। আর অ্যালিনা এমনভাবে কথা বলছে যেন সে সম্পূর্ণ নির্দোষ। ইন্দিরা অনেক চেষ্টা করেও কথা বের করতে পারল না। শেষে জানিয়ে দিল, বড় লয়ারের সামনে সত্যিটা তোমাকে বলতেই হবে। তারপর বের হয়ে আরশিয়াদের বাড়িতে যেতে চাইলে অর্ক, সায়ন ও কাকা জানিয়ে দিল, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমরা যদি সেখানে যাই তাহলে সবাই ভাববে আমরা ধামাচাপা দিতেই গিয়েছিলাম। ওর বাবা কিন্তু লোকটা সুবিধার নয়। ইন্দিরা এবার ভাবে আগামীকাল কোর্টে গিয়ে কি করবে। তাহলে কি আদালতেই এলিনার ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।